ফাইনালি আমার সেই পছন্দের শাড়িটা পরেই আমি আজকে রেডি হয়ে যাচ্ছিলাম আমার চাচাতো ননদের বিয়ের জন্য, কারণ আজকে তার বিয়ে ছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে তার বিয়ের ভিডিওই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন আরেকটি ব্লগে, মানে আজকে শুক্রবারের একটি ব্লগে। তো শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে আমি আমার আউটফিটটা রেডি করে নিয়েছি, যেটা আমি আজকে পরবো। আর এই শাড়িটা আমার আম্মু আমাকে দিয়েছিল এবছরে রোজার ঈদে। আর শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি সব কিছুই আম্মুই আমাকে দিয়েছিল। আর আম্মু পছন্দ করে কিনেছে, আমাকে কি সুন্দর না লেগে কোনো উপায় আছে বলেন। আর এই তো তারপর আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম কমিউনিটি সেন্টারে, মানে যেখানে বিয়ের প্রোগ্রামটা হচ্ছিল সেখানেই। আর যাওয়ার পরই আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ আমরা যেতে যেতে অলরেডি লেট হয়ে গিয়েছিল। তো আমাদেরকে বলা হচ্ছিল যে আগে খেয়ে নিতে, তারপর ছবি তুলতে, কারণ আমরা তো ছবি তোলার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলাম যে আমরা আগে ছবি তুলবো। বাট আগে আমরা খেয়ে নিয়েছি। আর এই তো আমাদের বউ, মানে আমার ওই চাচাতো ননদ, আপুকে অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই আপুর জন্য একটু মাশাল্লাহ বলে দিবেন। আর আপুর সাথে কয়েকটা পিকচার্স তোলার পরে এখানে বরযাত্রী চলে এসেছিল। আর দেখেন, ভিডিও করতে গিয়ে আমি আমার হাত থেকে কোকের বোতল ফেলে দিয়েছি। আর আপুর সাথে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু এখনও ক্যামেরাম্যানের কাছে আছে, সেগুলো আমাদের হাতে আসলে তারপর আপলোড করব ইনশাল্লাহ। আর এই তো বর আসার পরে এখানে আপুকে কবুল পড়ানো হচ্ছিল। আর এই মুহূর্তটা আসলে অনেক ইমোশনাল একটা মুহূর্ত। এটা যাদের বিয়ে হয়ে গিয়েছে শুধুমাত্র তারাই ভালো করে বুঝতে পারবে। তো এখানে আপুকে বারবার করে বলা হচ্ছিল কবুল বলার জন্য, বাট এত সহজে তো আসলে এই কথাটা মুখ থেকে আসে না। তো আপু যখন ইমোশনাল হয়ে যাচ্ছিল বেশি, তো তখন সবাই মিলে আপুকে বোঝাচ্ছিল আর বলছিল কবুল বলার জন্য। তো ফাইনালি তারপর আপু কবুল বলেছিল, আস্তে করেই বলেছে, সবাই মনে হয় আস্তে করেই বলে। আর কবুল পড়ানোর পর তো আবার কাবিননামায় সাইন করার পালাও আসবে। তো এই তো কাবিননামায় সাইন করা হচ্ছিল, আমি একটু ভিডিও করে রাখছিলাম, কারণ এই স্মৃতিগুলো ধরে রাখা দরকার। আর এখানে তারপর মোনাজাত ধরা হয়েছিল সবাই মিলে। আর তারপর বরকে খেতে দিয়েছিল, মানে সাগরানা দেওয়া হয়েছিল। আর আমাদেরকেও বলছিল যে এখানে বসার জন্য। তো আমরা তো একবার অলরেডি খেয়েই নিয়েছি, বাট তারপর আমরা তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য আবার একটু বসেছিলাম। এখানে ভাইয়াকে বলছিল যে খাবার শুরু করার জন্য, বাট ভাইয়া লজ্জা পাচ্ছিল। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, মানে আমরা জাস্ট সাইডে সবাই একটু বসেছিলাম, একটু টুকটাক খাচ্ছিলাম। আর এখানে ক্যামেরাম্যান বলছিল আপুকে খাইয়ে দেওয়ার জন্য, বাট এখানে আপু লজ্জা পাচ্ছিল, তাই ভাইয়া খাইয়ে দিতে পারছিল না। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক মজা নিচ্ছিলাম। আর এই তো আমার ননদের ছেলে, সেই স্টেজের এক সাইডে উঠে বসে খুব মজা পাচ্ছিল, এনজয় করছিল, আর আমার সাথেও দুষ্টুমি করছিল। এগুলোই আমি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর এই তো এখানে তারপর তাদের নিকানামায় এখানে ছাপ দেওয়া হয়েছিল হাতের। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে এগুলোই তো একটা বিয়ের সৌন্দর্য, তাই না? তো এখানে নিকানামাটা কিন্তু তারাই নিজেরা অর্ডার করে নিয়েছিল কোনো একটা পেজ থেকে হয়তোবা। তো ফার্স্টে আপু হাতে ছাপ দিয়ে দিয়েছিল, তারপর ভাইয়া দিবে। এগুলো স্মৃতি ধরে রাখাই আসলে দরকার, কারণ এই জিনিসটা যখন তারা দেখবে তখন তাদের বিয়ের দিনের কথাটা তাদের মনে পড়বে। আর তারপর এই তো ভাইয়াও ছাপ দিয়ে নিচ্ছিল। তো এটা কিন্তু ফ্রেম করা ছিল, নিকানামাটা ছাপ দেওয়ার জন্যই ফ্রেম থেকে খোলা হয়েছিল। এইটা কিন্তু আবার ফ্রেমে রাখা হবে। তো এটা কিন্তু বাসায় একটা দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর এখানে তারপর ভাইয়াকে বলা হচ্ছিল নিকানামায় ছাপ দেওয়ার জন্য। এবারে তারা নিকানামায় সাইন করে নিচ্ছিল। তো ফার্স্টে ভাইয়া সাইন করে নিচ্ছিল, তারপর আপু সাইন করে নিবে। তো ক্যামেরাম্যানে তো অবশ্যই এগুলো ছবি তুলতে হবে। তো সাইন করার পর আবার বলছিল যে একটু ধরার জন্য ছবি তুলবে, কারণ এগুলোই আসলে একটা স্মৃতি ধরে রাখার জন্যই করা হয়। তারপর আপুকে দেওয়া হচ্ছিল, তো আপু সাইন করে নিচ্ছিল। তো এই সমস্ত পর্ব শেষ হওয়ার মাঝখানে মাঝখানে কিন্তু আমরা আবার ছবিও তুলে নিচ্ছিলাম আপুর সাথে, মানে সিঙ্গেল ছবি। বাট ওই ছবিগুলো যেহেতু ক্যামেরাম্যানের কাছে আছে এখনও, তাই ওগুলো আর আপলোড করতে পারছি না। টুকটাক যেগুলো মোবাইলে তুলেছি সেগুলোই আপলোড করেছি। আর তারপর এখানে তাদের দুইজনের কাপল পিকচার ওঠানো হচ্ছিল। আর এইটা হচ্ছে সবচেয়ে হাসির একটা মুহূর্ত, কারণ ওই যে আয়নায় মুখ দেখার যেই নিয়মটা আছে সেটার জন্য তারা আয়না অর্ডার করেছিল একটা বড়, বাট সেটা কমিউনিটি সেন্টারে এনতে ভুলে গিয়েছে। তো
তো এখন তো আর কিছু করার নেই, বাট আনতে ভুলে গিয়েছে। এই ব্যাপারটা তো আর আমরা মিস করতে পারি না। তো আমার একটা চাচাতো ভাবি একটা ছোট আয়না ব্যবস্থা করেছে যে যেভাবেই হোক আমরা এই বিষয়টা এনজয় করব। তো এখানে একজন একজন করে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আয়নাতে কী দেখা যাচ্ছে। তো ভাইয়া বলেছিল বাটারফ্লাই দেখতে পাচ্ছে, আর আপু কী বলেছে সেটা আমি নাই বললাম। আর এই তো তারপর তাদের কিছু সিঙ্গেল পিকচার মানে একসাথে কিছু ছবি উঠানো হচ্ছিল। আর এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা মুহূর্ত, মানে আপুকে বিদায় দেওয়া হচ্ছিল। এখানে ভাইয়ার সাথে কথা বলে ভাইয়ার হাতে আপুকে উঠিয়ে দেওয়া হচ্ছিল, যেটা আসলে আমাদের সমাজের নিয়ম। তো এই বিষয়টা আসলে যতই ইমোশনাল হোক না কেন এটা মেনেই নিতে হবে, কারণ এটাই বাস্তব। আর এই মোমেন্টে আমরা যাদের বিয়ে হয়ে গিয়েছিল আমরা মেয়েরা, তারা খুবই ইমোশনাল হচ্ছিলাম, কারণ আমরা জানি যে বাবা মাকে ছাড়া থাকতে কতটুকু কষ্ট হয়। আমার ক্ষেত্রে আমি বিয়ের আগে বিষয়টা না বুঝতে পারলেও বিয়ের পরে কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারি যে ফ্যামিলি ছাড়া থাকা অনেক কষ্টের। আর এইবার আপু তার মাকে সালাম করছিল, আর আপু এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল যে সালাম করার পর আর উঠে দাঁড়াতে পারছিল না। তো সবাই মিলে আপুকে বুঝিয়ে শুনিয়ে তারপর উঠে দাঁড় করালো। আসলে একটা মেয়ে তার ফ্যামিলিতে এত বেশি আদর যত্নে বড় হয় বা এত বেশি আদরে থাকে, তাদেরকে ছেড়ে নতুন একটা জায়গায় যেতে আসলে স্বাভাবিক কষ্ট হওয়ারই ব্যাপার। তারপর আপু তার মাকে জড়িয়ে ধরে একদম কান্নায় ভেঙে পড়েছে। মানে এত বেশি কান্না করছিল, সবাই মিলে অনেক বোঝাচ্ছিল। বাট এই মোমেন্টে যে যতই বুঝাক না কেন, কান্না আটকিয়ে রাখা কিন্তু কোনোভাবেই পসিবল না। তো এইখানে আপুর মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পরে আপু তার বড় বোনের কাছেও চলে গিয়েছিল। মানে বড় বোনকেও জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। আর আপুর বড় বোনের সাথে আপুর বন্ডিংটা মাশাআল্লাহ এত ভালো। তো সবার কাছ থেকে কথা বলে তারপর বিদায় নেওয়ার পর আপুকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর মানে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ ২ তলায় যেহেতু প্রোগ্রামটা হয়েছে কমিউনিটি সেন্টারে, তো নিচে তো বরের গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর নিচে চলে যাওয়ার পরে আপুকে বুঝিয়ে শুনিয়ে গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছিল। তো আপু চলে যাচ্ছিল, এই ভিডিওগুলো আমি একটু ধরে রেখেছিলাম। আপুর মা এখানে আপুকে উঠিয়ে দিচ্ছিল, আর তারপর ভাইয়াও উঠে আপুকে নিয়ে চলে যাবে। এই মুহূর্তে আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, বাট ওইটা আসলে প্রকাশ করাটা হয়নি, কারণ না হয় আপু আরও বেশি ইমোশনাল হয়ে যাবে। তো এবার ভাইয়া গাড়িতে উঠে যাচ্ছে, তারপর ভাইয়াও সবাইকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। বিয়ের ভিডিওটা ভেবেছিলাম আগামীকালকে আপলোড করব, বাট ভাবছি যে আজকে আপলোড করে দিই, কারণ যেহেতু বিয়েটাও আজকে হয়েছে তাই আজকে আপলোড করলে ব্যাপারটা খুব সুন্দর হবে। তো এই তো তাদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো, আর বরযাত্রী গাড়ি নিয়ে চলে গেল। এরপর আমরা একটু পার্কে গিয়েছিলাম, সেখানে কিছু পিকচার্স আর ভিডিও করে তারপর আবার চলে এসেছি। মানে মূলত ভিডিও আর পিকচার্স তোলার জন্যই পার্কে যাওয়া হয়েছিল, কারণ কমিউনিটি সেন্টারের পাশেই পার্ক ছিল। আর এই তো আমি এখানে কিছু ছবি অ্যাড করে দিয়েছি। সবাই আপু আর ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়, তারা যাতে অনেক বেশি ভালো থাকে। তো আজকের মতো এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।